ওরকম এক পায়ে ব্যায়াম করে। হ্যাঁ, দেখবা তো লাগবে। আছে ওইটাই হচ্ছে কাজ, মানে এই ডিমগুলো হচ্ছে রেডি গো। ও পা তুলতেই পারে না। কি কষ্ট যে দীপিকার হচ্ছে আজকে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা দিনে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। মাঠে এসেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, 5:30টার সময় এসেছি। তারপরে রোজকার মতো হেঁটে তারপরে দৌড়াতে গিয়ে আজকে পড়ে গেছিলাম। 2 পাক দৌড়েছি, একটু জোরে, মানে জোরে বলতে যেমন দৌড়ায়, তারপরের পাকটা একদম আস্তে আস্তে পা তুলে তুলে দৌড়েছি, দিয়ে দৌড়াতে দৌড়াতে পড়ে গেছি। দিয়ে দাদাটা বললো আর দৌড়াতে হবে, সেই জন্যে এখন আমরা ব্যায়াম করছি 4 জন। একটা দাদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কি কি করব। খুব সুন্দর ব্যায়াম করে দাদা, ফ্লেক্সিবল বডি একদম। কালকেও করেছি, কালকে আমি একাই করছিলাম না, আর একটা ভাই ছিল, আর আজকে আমরা 3 জন করছি। আমরা 3 জনেই স্কুলমেট ছিলাম। তো ভালোই লাগছে ব্যায়াম করতে, একটু লাগছেও, আমার পায়েতে ভীষণ ব্যথা। বলছে বেশি চাপ দিতে হবে না, অল্প অল্প করে কর। তো অনেকক্ষণ ধরেই আমরা ব্যায়াম করছি, আর ব্যায়াম যত করা হবে, পরিশ্রম হবে, ঘাম ঝরবে, তত কাজ হবে। দৌড়ানোর থেকেও ব্যায়ামে বেশি কাজ। আর আমি কালকে আবার দৌড়াতে পারবো কি না একদমই আমি জানি না, কারণ আজকে অতিরিক্ত ব্যায়াম হচ্ছে, তো হয়তো ভীষণ ব্যথা হয়ে যাবে, পায়ে ফেলতে পারবো না। তাও ব্যথাতেই ব্যথা কাটবে বলে না, বিষে বিষে বিষক্ষয়। তো মাঠে কিন্তু সব ধরনের বয়সের মানুষরা আসে। আমরা যখন আসি আর কি, তখন শুরুর দিকে একটু মানে আমার বাবা বয়সী, বাবা মার বয়সী কয়েকজন হাঁটা চলা করে, তারপর তারা চলে যায়, তারপরে বাচ্চারা আসে, আর আমাদের বয়সী আসে, আমাদের থেকে বড়রাও আসে। তো এই দাদাটা আমাদের থেকে অনেকটাই বড়, আমাদের গ্রামেই মানে এই মাঠের কাছাকাছিই বাড়ি। তো দাদা যদি রোজ আসে তো ভালো হবে, বেশ একজন এমন পথ নির্দেশক থাকলে বেশ ভালোই হয়, তাই না? সব জায়গায় ট্রেনার লাগে কেন, ঠিকঠাক মানে ভুলটা ধরিয়ে দিচ্ছে, এইভাবে কর ওইভাবে কর। তো তারপরে বাড়ি চলে আসলাম 6:45টার সময়। এসে মা ওই পা ঝাঁকিয়ে দেওয়ার 2টো ব্যায়াম শিখিয়ে দিয়েছে, মানে আমার পা দুটো ধরে ঝাঁকিয়ে দেওয়ার, আমি শুয়ে থাকি, ওই দাদাটা আজকে শিখিয়ে দিল, মা ওটা করে দিল। তারপরে চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে এখন আমি ঘর মুছছি। মা বললো তুই তখন ঘরটা মুছ, আমি তো তখন স্নান করি, তাহলে ওই ও পড়তে আসার আগে পুজো আরতিটা হয়ে যাবে। কারণ ফ্যান অফ করে ও মানে ওর কষ্ট হবে গরমে, সেই জন্যে ফ্যান অফ করা যায় না, এমনি পুজো করতে হয় যেদিন ও চলে আসে। আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি, একদম সিম্পল ডাল, আলু সিদ্ধ, পটল ভাজা। তো রান্না বান্না করে এই নিচে আসলাম, ভাতটা চাপিয়েছি, এখন ভাতটা চাপিয়ে দিয়ে নিচে আসলাম, প্রচণ্ড গরম। আর দীপিকা স্নান করতে গেছে, ওর বাবা তো এখনও দোকান থেকে বাড়ি আসেনি, এখনও আসার দেরি আছে। এখন কটা বাজে? 12:16 না কত দেখলাম। তো আর দুধ রয়েছে, যদি নেয় তো নেবে। আর দীপিকা তো পড়াশুনো করলো, মাঠ থেকে এসে পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে নিয়ে নিজে একটু পড়াশুনো করলো। চানের আগে ওনার টিপ টপ করে কাজ করা চাই। ঘর দর গুছিয়ে প্রত্যেক দিন এই ড্রেসিং টেবিল মুছবে, আলমারি মুছবে, খাটের তলা টলা একদম, সেদিন তো ভালো করে মানে পরিষ্কার করেছে, সেই জন্য বলছে প্রত্যেক দিন এটা করতে হবে, না হলে আবার নোংরা হয়ে যাবে। দেয়াল ফেয়াল সব মুছেছিল, এইসব দেয়াল সমস্ত কিছু একদম সার্ফ জল দিয়ে, তারপরে প্লেন জল দিয়ে, আবার শুকনো রাখা দিয়ে, মানে কী যে করে কি বলবো, খুবই টিপটপ যাকে বলে। আমার তো অত নেই, আমি ওই দৌড়ে এসে একটু রেস্ট নেব, তারপরে কাজ তো ভোরবেলা উঠে করে নিই, সেই জন্য তোমাদের সঙ্গে কাজ শেয়ার করতে পারি না, কারণ অনেক রাত্রি থাকতে থাকতে উঠে নিই, কারণ ওই দৌড়াতে যেতে হবে, এসে আর দেরি হয়ে যায়। এসে শুধু কাজ থাকে, কোনোদিন ঘরটা মুছতে বাকি থাকে, আর কোনোদিন আবার মুছেও যায়। বাসন টাসন মেজে ঝাড় দিয়ে তুলসী তলা নিকিয়ে ফুল টুল তুলে তারপরে হাঁটতে যায়। তারপরে এসে হয়তো ঘরটা মুছলাম, দিয়ে চান করতে চলে গেলাম, চান করে পূজা আরতি করে চাটা খেলাম, খেয়ে আবার টিফিন বানিয়ে একটু শুয়ে নিতে হবে, আর পারি না। শোয়ার পরে উঠে ওই রান্নাবান্না। তো আজকে মনে হয় শোয়ার না, আজকে হ্যাঁ শুয়েছি, আজকেও শুয়েছি, অল্প একটু শুয়ে তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘুমায়নি। তো চলো ভাতটা এখন সিটি দিলে নামিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে আজকে আমি আবার রানাঘাট যাব মাল আনতে। আজকে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা আর টাইম হলো না বলতে
দোকানে গেলাম। দীপিকার বাবা তো ওই কি লাফানা কি লাগাতে গিয়েছিল জমিতে, তো সেই জন্যে দেরি হচ্ছে বলে আমি বলছি একটু দোকানটা খুলি। তাই এবার একটু দোকানটা খুলতে গেলাম। দিয়ে তো কালকে হাট ছিল, সে ব্যাগে মাল টাল ছিল, সব শোকেস টোকেস মানে মুছে মাল গুছিয়ে তারপরে বাড়ি আসলাম। এসে আর টিফিন বানালাম না, ওর বাবা বললো আমি ছাতু খেয়ে এসছি, আমার আর কিছু লাগবে না। তো আমি একটা মুড়ির প্যাকেট কিনে নিয়ে আসলাম বড় থেকে, তো আমার মুড়ি খেলাম মা আর মেয়েতে। এই তো সেই জন্য রানাঘাটে সকালে যাইনি, এইবার বিকালবেলা যেতে হবে, সেটাও মানে খুবই কষ্টকর। এই দুপুরবেলা 3টের আগেই বেরিয়ে যেতে হবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কি বেরিয়ে যেতে হবে, কারণ আবার এদিকে লাস্ট অটো 7টায়। মাল কিনতে কিনতে একটা টেনশন থাকে যে দেরি হয়ে যাবে, অটো পাবো না, এরকম একটা টেনশন থাকে। সেই জন্য দেখি, আমি বলছিলাম কালকে সকালে যাই, দীপা বলছে না আমার কিছু মালের দরকার, মানে ওর সংসারে ওর টাকা দিয়েও কিছু কিনতে দেবে, সব লিখে দিয়েছে। তো সেইগুলো ওর শুধু যে ওর জিনিস তা নয়, আমাদেরও প্রয়োজনে লাগবে, যখন আনবো তখন দেখতে পাবে। সেই জন্যে আজকেই যেতে হবে, বলছে তুমি আজকেই যাও। চলো, প্রেশার কুকার ফুসফুস করছে, ভাতটা নামিয়ে নিই। এক বালতি পুরো আমার কাজও করে দিয়েছে। আমি ভাবলাম হয়তো বেরোলে পরে আমি কাচাকুচিটা করে নেব, তো ওর কাছা হয়ে গেছে, এখন আমি মেলে দেবো। আর আজকে তিল রোদ্দুরে দিইনি, সকালবেলা রানাঘাট যাবো বলে আর রোদ্দুরে দিলাম না। আর তারপর আবার বিকালে যাব, আবার কে গোছাবে কালকে, তাই বলে একটু বৃষ্টি এসছে, ওই গুছিয়েছে। ওর বাবা আর ও বাবাকে ফোন করেছে, বাবা তাড়াতাড়ি আসো দোকান থেকে, দিয়ে দুজন মিলে গুছিয়ে তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলো। আমি আবার এসে এই গাছ সব তুলে রাখলাম। তিল হয়েছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এক ধামা বার হয়েছে, তো ওগুলোও ঝাড়তে হবে। খুবই ব্যস্ত, 3 জনেই আমরা খুব ব্যস্ত। কালকে এইগুলো বার হয়েছে, খুব ধুলো এর মধ্যে, ঝাড়বো। এখন ঝাড়বো না, ওই যে জামা কাপড় যেহেতু মেলছি, আর এখন রোদ্দুরের মধ্যে ঝাড়বো না। কালকে এইটুকু বার হয়েছে, কালকে তো অল্প বার হয়েছে, কারণ গাছগুলো কাঁচা ছিল, সেই জন্য বেশি বার হয়নি। আর এইগুলো নেটে দিয়ে চালতে হবে, তাহলে এই পাতাগুলো ধরা পড়ে যাবে, শুধু এগুলো থাকবে, কুলোয় 1 টাকা করে দিলে পরিষ্কার হয়ে যাবে। এই নেটটা দেখছো, এর মধ্যে দিই, তিলগুলো পড়ে যায়, পাতাগুলো এর উপরে থেকে যায়। এটা বড়ি দিই আমি শীতকালে, তো এটা আবার এই তিলের এই কাজেও লেগে যায়, সেদিন তাই করলাম। এই যে মেলা হয়ে গেছে ওরই সব জিনিস, এগুলো সব দড়িতে মেললাম। এগুলো আমারগুলো কেচেছে, ওর বাবার পাঞ্জাবি, আমার সায়া ব্লাউজ, শাড়ি, এই যে প্যান্ট গেঞ্জি, এর মধ্যে 2-4টে করে তিল আছে, সেই জন্য আমি এগুলো ফেলিনি, রোদ্দুরে দিলাম, যাই মুখ চোটে এগুলো বার হয়ে যায়। এই পাতাগুলো উঁচে ফেলে দেবো। একটি রাত জাগবো বলে। 1.5 ঘন্টা ধরে জল খেতে হাতের এই অবস্থা। ভাবলাম বাবা চলে আসলো, কালকে 12:30টায় আসলো, আজকেও সকালে ছাতু সরবত। গলা টলা মোচ, জল ইয়ে হচ্ছে। এই आप लोग हर जगह आ जाते हो प्लीज। 1টা বেজে গেছে, বাবা তো আগে এসে খেতে বসে পড়েছে, এবার আমরা বসবো, বাবা আগে বসে পড়ে। মা এখন ভাত বাড়ছে, আমার আর মায়ের। টিভিতে কি হচ্ছে খবর? চুলটা এইভাবে রেখে দিয়েছি, এবার ডগাটা মুড়িয়ে রাখবো, নয়তো মাটিতে লেগে যাবে, একদম ধুলোবালি হয়ে যাবে। আজকে আমার ফেভারিট খাবার আলু সিদ্ধ, পটল ভাজা, চিপস, লেবু, এখানে লঙ্কা, কোথায় গেল লঙ্কা খুঁজে পাওয়া যাচ্ছে না, শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে মাসুর ডাল, তাই তো। খাওয়া দাওয়ার পর এখন টিভি দেখতে দেখতে আম খাওয়া হচ্ছে, যে থালায় আমি কেটে নিলাম, খোসা না ছাড়িয়ে। ভাবছিলাম আজকে ঘুমাবো না দুপুরবেলা, কিন্তু খাওয়া দাওয়া করার পর 1 ঘন্টা মতো পর, মানে 3:30 নাগাদ এত চোখটা নেমে আসছে, মনে হচ্ছে একটু ঘুমাতেই হবে। ঘুমানোর পর না সন্ধ্যাবেলা মুডটা একদম ভাল লাগে না, সেই জন্য ভাবলাম ঘুমাবো না। তাও আমি তো এখন ঘুমাচ্ছি, আর মা এদিকে মায়ের মতো কাজ করছে। মা নিচে শুয়েছিল খাটের, আর আমি উপরে শুয়েছিলাম, বাবা তো এই ঘরে। দিয়ে বাবা তো ঘুম থেকে উঠে চলে গেছে দোকানে, 4:30 নাগাদ গেল। আমি ঘুমিয়েছি কিন্তু 4:30, শুলাম 3:30, ঘুম পাচ্ছিল বলে। তারপরে মোবাইল দেখতে দেখতে কোথা দিয়ে 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি। ওই মোবাইলটার জন্যই তো এত ক্ষতি, কী বলবো তোমাদেরকে। তোমরাও তো আমার মতো নিশ্চয়ই সাফার করো।
তো দেখো খুব সুন্দরভাবে তিলগুলো মা গুছাচ্ছে, যে পাতাগুলো আলাদা হয়ে যাচ্ছে, নিচে তিলগুলো পড়ে যাচ্ছে। আগে তো সাদা তিল করতো, আর এখন কালো তিল করেছে। কোন তিলটা ভালো কি জানি, এটাই মনে হয় ভালো বেশি। তিলের নাড়ু খাও তোমরা? আমি তো খাই না নাড়ু, নারকেল নাড়ু ছাড়া আমার অত অন্য নাড়ু ভাল লাগে না। তো তারপরে আবার ঝাড়তে বসেছে, এখনও তিল গোছাতে মানে অল্প অল্প করে গোছানো হচ্ছে। তো তাপসী আন্টি কি করছেন আপনি? এখন রাইট 6:30 বাজে, ঘুম থেকে উঠলাম একটু আগে। তুমি উঠেছো কটায়? আমি অনেকক্ষণ উঠেছি, ওই তিল টিল সব ঝাড়ছিলাম, গ্যাস মুছলাম, ঘর মুছলাম। ঘুম থেকে উঠে একটা ঠান্ডা ঠান্ডা আম কেটে নিলাম, টক টক মিষ্টি মিষ্টি। মা খেলো এক চল, আর আমি খেলাম বাকিটা। দিয়ে মা বসে বললো বাসন মাজতে, কালকের কাজ আগিয়ে রাখছে। কারণ কালকে যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না। হঠাৎ মনে পড়লো সেই বৌদিদের বাড়ি কালকে অনুষ্ঠান আছে, কার্ডে লেখা ছিল, তোমাদেরকে দেখানো হয়েছিল কার্ডটা, কালকে সেটা। সেই জন্য বলতে তাহলে আর আজকে গিয়ে কি হবে, কালকে একেবারে যাওয়া হবে। এক কাজে দুই কাজ হয়ে যাবে। সন্ধ্যা হয়ে আসছে, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে। अच्छी लगी बदोबदी मौका मिले कभी कभी। বাবা মাঠে না দোকানে গেল? ওখানে গেছে মনে হয়। তখন আমি সবে ঘুমালাম, বাবা যখন গেল মানে রেডি হচ্ছে। তো সব কাজ করে গাটা ধুয়ে পাউডার লাগিয়েছি, ফ্রেশ হয়ে এখন দীপিকা পড়াশোনা করবে আর আমি দোকানে যাবো। আর এই যে কালকে ওদের বোতলে করে দুধ নিয়ে এসেছিলাম, এটা দেবো আর এটাই করে দুধ নিয়ে আসবো। তাহলে তোমরা দীপিকার সঙ্গে থাকো। টাটা। না আমার সাথে থাকতে হবে। আমার হঠাৎ করে আজকে ঠান্ডা লেগে গেল, তখন ওই যে তখন পারফিউম ইয়ে করলে, স্প্রে করলে নাকে গেল, দিয়ে ঠান্ডা লেগে গেল আমার। বাবা বাড়ি আসছে 9:30 বাজে। আজকে আমাদের ডিনার হলো চা চিড়ে ভাজা, ডাল চানাচুর আনছে বাবা। চিড়ে ভাজার সঙ্গে ডাল চানাচুর ভালো লাগবে। দুপুরের ডাল ছিল, চুমুক দিলাম একটু, বাকিটা মা খেলো। এই যে তুমি চা চিড়ে ভাজা খাবে না নাকি? এটা তোর বাবার শক্ত করে ভাজা। ও আর আমাদের এটা তো তুই খাবি না মনে হয়। এত তো খাবে না, তুমি খাবে না একটা চিপস কথা। দেবো? চিপস থাক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন এন্ড করছি 9:30টার সময়। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি। এই যে মা আসছে ভিডিওতে কথা বলতে, গলায় পাউডার ঢুকেছে। পাউডার 2-3 বার দিলাম, কারণ ওই যে র্যাশ বার হয়েছে, ঘামাচ্ছি, র্যাশ তো নয় ঘামাচ্ছি, এই রোদ্দুর গরমে ছাদে তিল শুকাচ্ছি তো সেই জন্যই। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে আগামী দিন নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বাবা চলে এসেছে, ওই যে দেখতে পাচ্ছ ইতিমধ্যে।